ভাই। সরি ভাই, কিছু মনে করেন না, একটু দেরি হয়ে গেল। আরে না, সমস্যা নাই, তুমি তো একটু দেরি করতেই পারো। ভাই আমার ডাকছিলেন ভাই, বিষয় কি? ডাকছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ই, মানে আমরা দুইজনে মনে করতে আসছিলাম তোমার কথা। তুমি এর মধ্যে বলছিলে না যে ওই আদমের এজেন্ট হইতে চাও, জি ভাই, জি। কিন্তু পরে আবার বললা না যে তুমি চালাক, সেই জন্য সেটা হইবে না। জি ভাই, জি। ওইটাই মূল কথা হইলো, টাকা এক জায়গা থেকে আসলেই হয়। হ্যাঁ, আমি আর ও আমরা তো একটা কোম্পানি পাইছি, সে জায়গায় দুইজনে 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করছি। 32 দিন পরে আমরা 40 লাখ টাকা পাবো। এরকম কোম্পানির নাম শুনছো তো তুমি নাকি? হ ভাই, শুনছি। কিন্তু ভাই এইসব কোম্পানিতে না ভাই টাকা মার যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 2 নম্বরেরও একটা ব্যাপার থাকে ভাই। তুমি একদম ঠিক কথা বলছো। এরকম কোম্পানি আছে, ওরা সিড কোম্পানি। আর আমরা যেখানে ইনভেস্ট করছি এটার নাম ক্লিন ফান্ড। মালিক হইতে আছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সমস্যা নাই। তুমি যদি চাও তাহলে ইনভেস্ট করতে পারো। 5 লাখ টাকা তো তোমার দ্বারা আছেই। 5 লাখ টাকা ইনভেস্ট করলে তুমি 10 লাখ পাবা। আর মূল কথা হইতেছে কি, টাকা তো লাগবে 100 কোটি টাকা। 1 কোটি 2 কোটিতে তো কাম হইবে না। যেটা আমাকে দুজনের পক্ষে সম্ভব, উঠতে হবে সবাই মিললে। তোমারও টাকা হওয়া লাগবে, আমারও হওয়া লাগবে, ওরও হওয়া লাগবে, আশপাশে যারা আছে সবাই মিললে ইনকাম করবো। ভাই আপনি যদি সাহস দেন আমি ভাই ইনভেস্ট করুম। আচ্ছা, সাহস দিলাম, এটা সমস্যা না, কিন্তু একটা শর্ত আছে ভাই। তোমার টাকা যেকালে 5 লাখ 32 দিনে 10 লাখ হইবে, তখন কিন্তু ভাই আমার একটা মোবাইল সেট দেওয়া লাগবে। ভাই এর একটা কথা কইলেন ভাই, আরে আপনারে ভাই আপনাকে দুইজনের দুইটা মোবাইল দিব ভাই। আপনি কোনো টেনশন করেন না ভাই, কালকে আমি টাকা লই আইতেছি। দেখছো কি কয়? ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি ভাই কালকে টাকা জমা করে লই আইতেছি। কোনো টেনশন লয় না ভাই, কালকে আইতেছি। আসসালামু আলাইকুম ভাই। আসেন আপা, বসেন। আমাদের এখানে খুব ভালো ভিসার ব্যবস্থা আছে, আমরা খুব অল্প পয়সায় ম্যানেজ করতে পারবো। আপনি এখন কোন দেশে যাবেন সেটা একটু বলেন। ভাই ভাই আমি হারুন। আপা, হারুন হইলেও আমাদের কোনো ধরনের কোনো সময়। হারুন? কোন হারুন? ভাই হারুন, হারুন। তুই আর কি চাইছো ভাই ভাই? কে কথা কও? ভাই আমার তো এই অফিসে ঢোকা নিষেধ, এই কারণে এই শব্দ বেশি আইছি। আইসি তো ভাই আপনাকে টাকা দিতে। টাকা দিয়ে চেক লইছি তো। সেক্টর রাখ, ওরে বাইরে তো কজে কলোনিতে দেখা করবো। এই কোন দিকে হারাইতেছে? ভাই আমার অনেক বুদ্ধি না? বুদ্ধি যা। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখছেন আমি কি জন্য চালাক। বেটা, তোর তাহলে কি আমরা মানে অন্যায় করে গেলাইছি? হ্যাঁ, তো ভালো বিপদে পড়ছি। কি মোরা পাবো কি? আমরা কিছু পাবো এই জায়গায়? ল্যাপটপ যা পাবা তো তুমি পাবা। ওরা পাইলে বড় তোর ঘন্টা একটা মোবাইল, সেটাই তো। ভাই কি কর, আমি আবার কি করলাম? তোমার তো কিছু করা লাগে না, তুমি হারুন। তুমি নিজেই তো একটা সমস্যা। তুমি হারুন যেখানে যাও ওই জায়গার অবস্থা তো করুন হয়ে যায়। বেটা, তুই যখন গেছো পাশের রুমে তো সারা ছিল, সারা যদি বসতো তাহলে কি হইতো? আমাকে এজেন্সিশিপ তো ক্যান্সেল হয়ে গেছিল। ভাই এই জন্যই তো বোরকা পরে আইছি। ওরে বাবারে, আমি তো বুঝি পেলছি আপনার প্রতিভায় মুগ্ধ হয়ে আমি তো পাগল হয়ে গেছি। আপনি বোরকা বিনছেন? ভাই আপনি কি কইতেছেন ভাই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো ফিটার কাও, দুধের শিশু তো তুমি। তুমি কি লিখে বসবা? দারওয়ান চাচায় যদি তোর ওই ইডিয়া জাপটা টুডাই তো, তাই লগে লগে তো খারার উপর টাস করে ফিট হয়ে যেত। কারণ সে তো দাড়ি মুসলা সেমরি কোনোদিন দেয় নাই। ভাই সব ভুল যখন আমার ভাই, তাহলে এত ভুলের মধ্যে ভাই টাকা জমা দেওয়ার দরকার নেই ভাই। আমার টাকা আমার দিয়ে দেন ভাই, আমি যাই কেন। দেখছো অবস্থা, দেখছো? এমন ভাব করতে আছে মানে আমরা অন্যায় করছি, ভুলটা করছে সে, সেই জন্য দুইটা মানুষের রাগ হইতে পারে না। এ রাগ হইতে পারে না, আমি তোর ভাই না? হ্যাঁ, একটা রাগ তো হইতে পারে। রাগের মাথায় একটা কথা কইছি, এখন টাকা উঠেই লয়ে যাবে। ঠিক আছে, টাকা উঠেই লয়ে যাও, সেটা তো কোনো ব্যাপার না, তুমি তোমার টাকা নিয়ে যাবা। কিন্তু এখন তো জায়গায় জমা দিয়ে ফেলাইছি, এটা তো একটু সেটা সময়ের ব্যাপার তো। বাউরে এত অস্থির হইলেও নি, মানুষের তো ভুল ভ্রান্তি হইতেই পারে বেটা। আর তুই তাঙ্গ নিজে গেলো। ঠিক আছে ভাই, নিজেরা নিজেরা যখন কইতেছেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ভাই আমি যাইগা। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে আপনারা যেরকম চাইছেন ওইরকম একদম 100% গুন্ডা গুন্ডা ভাব চেহারার ভিতরে, একদম 100তে 100। আর এটা হলো রন্টি, যে বিদেশ যাওয়ার পরে 7 দিন পরে ফেরত আসছে। তুমি কি কোনোদিন গুন্ডামি করছো ভাই? করি নাই, লাগলে করবো।
করোনায় তাহলে চেয়ারায় গুন্ডার বাপির লিখে। যাই হোক, তুমি রন্টি না? ধরো 50,000 টাকা এনে। তুমি এই টাকা জীবনেও আসান সাহেবের কাছ থেকে পাইতে না। হ্যাঁ, তুমি শোনো, এই ছেলেটা হইল, তার নাম রন্টি, তোমার ছোট ভাইয়ের মতন গরিবের সন্তান। প্রথম আসান সাহেবের মাধ্যমে বিদেশ গেছিল, 7 দিন পরে ফেরত আইছে। তুমি আসান সাহেবের কাছে গিয়ে বলবা যে টাকা দেন। টাকা তো আপনি দিয়ে দিলেন, আমার ওখানে যাওয়ার দরকার কি? তুমি কি আরে প্রশ্ন করার লেগে আনছো? বললে আনো না যে উত্তর দেওয়ার সময় আমার নাই। তোমারে পাঠাইতেছি এই জন্য যেটা তার একটা ওয়ার্নিং দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো লোকের সঙ্গে সে এরকম প্রতারণা না করে। এটা মানুষের টাকা পয়সা নিয়ে প্রতারণা করা, এটা তো মানবতা বিরোধী অপরাধ। আমরা তো এটা সমর্থন করতে পারি না, পারি? জি ভাই, বুঝতে পারছি। আমি সমস্যার সমাধান করে দিতে চাই। তোমার এখানে সমাধান করার জন্য আনা হয় নাই, তুমি সমস্যা তৈরি করবা। হ্যাঁ, যাও যত্ন করে গিয়ে সমস্যা তৈরি করো, যাও লই যাও। ভাই, এটা আমার ছোট ভাই। আপনার কোম্পানিতে টাকা দিয়ে সে বিদেশে গেছে, 1 সপ্তাহ হয় নাই, সে আইসা পড়ছে। টাকাটা কেমনে দিবেন? তাড়াতাড়ি টাকাটা দানের ব্যবস্থা করেন। ভাই আপনাগুলোকে আমি এত কথা কইতে পারবো না ভাই, দুনিয়ার কাম লে বুঝছি ভাই। আপনি এক কাম করেন, আমার 2টা ছোট ভাই আছে, অগলের কথা কন, ওরা ভালো করে ডিলটা আপনি করে দিতে পারবো। ভাই, এভরিথিং ইজ ক্লিয়ার। সমস্যা যা করার করেছি, এখন আপনারা কি সমাধান করবেন করেন। আসসালামু আলাইকুম স্যার। হাতের তো বুঝাইতে বুঝাইতে ফেরেশান হয়ে গেলাম। হাতের যতই বুঝাই খালি কয় টিয়া 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 ছাড়া কোনো কথাই কয় না হাতে। না ঠিক আছে, কিন্তু সে টাহা টাহা যতই বলতে আছে, মোটামুটি স্যার 80% ম্যানেজ। 80% ম্যানেজ, জি স্যার। 20% বাকি আছে। জি স্যার। এটা ধরেছে কে? ঝামেলা শেষ করো। ঠিক আছে স্যার, এটা তো করা যায়, কিন্তু মানে কথাবার্তার মধ্যে স্যার একটু পুলিশ পুলিশ কইতে চাই। ভাই এখন মনে করেন যে স্যার কত দাম যায়? দাও, এই অফিসে পুলিশ টুলিশের কোনো ঝামেলা ঝামেলা হয়। জি স্যার। 20% ধরে রেখো না তুমি। দেখ, আমি তোমার একটা কথা বলি। বলুন স্যার। ওই পোলারে আমি 2.5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। জি স্যার। 2 লাখ টাকা তো খরচ হয়ে গেছে অনেক। অবশ্যই। আর আমি তো জোর করে পাঠাইনি না। জি স্যার। জি স্যার। ওই নিজেই আমার অনেক চেষ্টা করে তারপর গেছে, এবং ওই জায়গায় মারামারি করে আবার ফেরত আয় পড়ছে। এই দোষটা আমার। ঠিক আছে, এই ঝামেলা আমি একদমই চাই না। তুমি 20% ধরে রেখো না। তুমি এক কাম করো, তুমি 1.5 লাখ করে দিয়া ম্যানেজ করে ভালো জিনিসটা। স্যার, ও যে কাম করছে, যাইয়া দাবি করতেছে, ওরা তো মারিয়ে বাইর করিয়ে দেওয়া উচিত। কিন্তু স্যার, আইনে আদালতের কথা বলতে আছে, অসুবিধা নেই, 2 লাখ লাগবে না। আমার ধারণা 1 লাখে আমরা ম্যানেজ করিয়ে এলাম। 1 লাখ টাকা বাড়তি খরচ করার কোনো দরকার নাই। চেক কি স্যার আপনার দ্বারা আছে না ম্যানেজারের জন্য? 1 লাখ টাকা হয়ে যাবো গা? অবশ্যই হবে স্যার। চেকটা আমার লাগিয়েছে, আমি অক্ষণ লিখে দিচ্ছি।